তোমার জীবনে এমন একজন মানুষ আছে, সে তোমাকে ভালোবাসে, অন্তত সেটাই বলে, তোমার জন্য অনেক করেছে, অন্তত সেটাই মনে করিয়ে দেয়। কিন্তু তার সাথে কথা বলার পরে তুমি কেমন একটা ক্লান্ত ফিল করো। এটা কি তোমার সমস্যা? তুমি কি অকৃতজ্ঞ, নাকি অন্য কিছু হচ্ছে যেটা তুমি এখনো নাম দিতে পারোনি? আজকে আমি তোমাকে 5টা সাইন দেখাবো। এগুলো এত সাটল যে বেশিরভাগ মানুষ সারা জীবন মিস করে যায়। আর একটা ওয়ার্নিং আগেই দিয়ে রাখি, এই ভিডিও শেষ হলে তুমি একটা নির্দিষ্ট মানুষের মুখ মনে করবে, আর সেটা আনকমফোর্টেবল হবে। পয়েন্ট 1, সবসময় এক্সপ্লেইন করা। তোমার কি কখনো কারোর সাথে কথা বলার পর মনে হয়েছে, আমি এটা কেন বললাম, কেন আমাকে এটা এক্সপ্লেইন করতে হলো? বেশিরভাগ মানুষ এটাকে নিজের ইনসিকিউরিটি ভাবে। থেরাপিস্টরাও অনেক সময় বলেন, তোমার কনফিডেন্স কম, তাই তুমি নিজেকে জাস্টিফাই করো। কিন্তু এখানে একটা জিনিস কেউ বলে না, তুমি কি শুধু তার সামনেই এটা করো, নাকি সবার সামনে? যদি উত্তর হয় শুধু তার সামনে, তাহলে সমস্যাটা তোমার কনফিডেন্সে না, সমস্যাটা সেই ঘরে, সেই মানুষটার মধ্যে। ম্যানিপুলেটররা কখনো ওপেনলি জাজ করে না, তারা শুধু এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে যেখানে তুমি নিজেই মনে করো তোমাকে প্রুফ করতে হবে, আর তুমি অজান্তেই এক্সপ্লেইন করতে শুরু করে দাও। পয়েন্ট 2, তোমার সাফল্যে সে খুশি হয় না। এটা তুমি কখনো সরাসরি ধরতে পারবে না, কারণ সে কংগ্রাচুলেট করবে, হাসবে, বলবে অনেক ভালো হয়েছে। তাহলে সমস্যা কোথায়? এখানে একটা প্যাটার্ন আছে যেটা দেখতে শেখো। তোমার সাকসেসের কথা বলার পরে কনভারসেশন কোথায় যায়? হয় সে তার নিজের কোনো কষ্টের গল্প শুরু করে, অথবা হঠাৎ তোমার একটা পুরনো ফেলিওর মনে করিয়ে দেয়, অথবা তোমার সাকসেসকে একটু ছোট করে বলে, হ্যাঁ কিন্তু এরপর কি? তুমি এক্সাইটেড হয়ে ঢুকেছিলে, বেরিয়ে এলে কেমন যেন ডিফ্লেটেড হয়ে। সাইকোলজিতে এটার নাম হচ্ছে আন্ডারমাইনিং। সরাসরি আঘাত না করে তোমার কনফিডেন্সের ভিত্তি আস্তে আস্তে সরিয়ে দেওয়া। আর সবচেয়ে বড় কথা, তুমি তাকে ব্লেম করতেও পারবে না, কারণ সে তো কনগ্র্যাচুলেট করেছিল। এটাই এই টেকনিকের বিউটি, আর এটাই এর ডার্ক সাইড। পয়েন্ট 3, সে তোমার গিল্টকে ওয়েপন হিসেবে ব্যবহার করে। আমি তোমার জন্য এত করলাম, তুমি কি আমার কথা একটুও ভাবো না? ঠিক আছে তুমি যাও, আমি একাই সামলে নেব। এই কথাগুলো শুনতে ইমোশনাল লাগে, কিন্তু এগুলো আসলে টুলস। সুস্থ সম্পর্কে মানুষ সরাসরি বলে, আমার এটা দরকার। ম্যানিপুলেটররা সেটা বলে না, তারা তোমাকে এমনভাবে ফিল করায় যেন তুমি না করলে তুমিই খারাপ মানুষ, আর তুমি ভালো মানুষ হিসেবে থাকতে চাও, তাই সেই ট্র্যাপে পড়ে যাও বারবার। এখন পর্যন্ত যে 3টে সাইন দেখলে, সেগুলো সবই ছিল তার বিহেভিয়ারে। তুমি হয়তো ভাবছো, ঠিক আছে এবার আমি সাবধান থাকব, চিনতে পারবো। কিন্তু পরের 2টো সাইন তার মধ্যে নেই, তোমার মধ্যে আছে। আর এটাই ম্যানিপুলেশনের সবচেয়ে চালাক অংশ। সে তোমাকে দিয়েই তোমাকে কন্ট্রোল করে। পয়েন্ট 4, তুমি তার মুডের দায়িত্ব নিচ্ছ। তোমার সামনে কেউ চুপ করে থাকলে তুমি ইমিডিয়েটলি ভাবতে শুরু করো, কি ভুল করলাম, কিছু ভুল বলেছি কি, সে কি রাগ করেছে? এখন অনেস্ট কোয়েশ্চেন, সে কি কিছু বলেছে যে সে রাগ করেছে? না। তাহলে তুমি কেন নিজেই অ্যাজুম করলে? এটা এমপ্যাথি না, এটা কন্ডিশনিং। তার মুড হয়তো আগে থেকেই খারাপ ছিল, অথবা সে অ্যাক্টিং করছে, আর তুমি কিছু না করলেও তোমাকে সেটার জন্য রেসপন্সিবল ফিল করানো হচ্ছে বারবার। আর এখন সে তোমাকে যেদিকে চায় নিয়ে যেতে পারবে, কারণ তুমি সেই রেসপন্সিবিলিটিটা নিজের উপর নিয়েছ। পয়েন্ট 5, তুমি তার সামনে না বলতে পারো না। একটা সিচুয়েশন মাথায় আনো, সে কিছু চাইল, তুমি আসলে দিতে চাওনি, কিন্তু দিয়ে দিলে, এবং পরে নিজেকে বললে, আরে থাক, এটা নিয়ে এত কিছু না। এটা উদারতা না। উদার মানুষ না বলতে পারে, কিন্তু তুমি না বলতেই পারো না, কারণ তুমি জানো না বললে কি হবে। হয় সে চুপ হয়ে যাবে, হয় মুখ ভারী করবে, হয় ঠিক আছে কোনো সমস্যা নেই বলবে, এমনভাবে যেটা স্পষ্ট বলে অনেক সমস্যা আছে। তুমি সেই পরিস্থিতি এড়াতে হ্যাঁ বলো বারবার।
ম্যানিপুলেশনের সবচেয়ে চালাক কাজ এটাই। সে তোমাকে কখনো ফোর্স করেনি, তুমি নিজেই না বলার অপশনটা নিজের কাছ থেকে সরিয়ে নিয়েছ। আর এখন তুমি এটাকে বলছো, আমি এমনই, আমি কনফ্লিক্টে যেতে চাই না। না, তুমি এমন ছিলে না, তোমাকে এমন বানানো হয়েছে। ভিডিও শুরুতে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি অকৃতজ্ঞ নাকি অন্য কিছু হচ্ছে? এখন উত্তরটা তুমি জানো। কিন্তু এখানে একটা কথা বলা দরকার। এই 5টা সাইন চেনা মানে সাথে সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া না। তোমার কাজ একটাই, নিজেকে চেনা। আর যে সিস্টেমটা তোমার উপর কাজ করছিল সেটা দেখতে পাওয়া। চালাক হও, ভালোভাবে বাঁচো।